ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। আমরা শুরু করেছিলাম পাটিগণিতের চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ অনেকের মনে হয় জটিল চ্যাপ্টার, আগেকার দিনে পরীক্ষাতে কোশ্চেন দিত না, কিন্তু বর্তমান দিনে চক্রবৃদ্ধি সুদ থেকে রীতিমতো কোশ্চেন দিচ্ছে এবং অনেকেই বলছে, অনেকেরই এটা ধারণা যে খুব কঠিন অঙ্ক, আমার মনে হচ্ছে পারবো না। কিন্তু আপনাদেরকে একদম সহজ করে, যতটা সহজভাবে বোঝানো যায় আমি কিন্তু তাই বোঝাচ্ছি। আর সবথেকে বড় কথা, অলরেডি দুটো পার্ট আমাদের হয়ে গেছে, আর একটা পার্ট আজকে করাবো 37 থেকে 57, 21টা অঙ্ক। এই 21টা অঙ্ক করালে মোটামুটি সমস্ত টাইপ কভার হয়ে যাবে। মানে এ টু জেড, বেসিক থেকে অ্যাডভান্স পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে চক্রবৃদ্ধি সুদ থেকে যদি কোশ্চেন পড়ে, আমার এই 57টা অঙ্কের মধ্যেই পড়বে। এটা একটা কমপ্লিট কোর্স। পেড ভার্সানেও এত ডিটেলসে, এত ধরে ধরে এত অঙ্ক করায়নি, এবং এই 57টা অঙ্ক কোনো বই থেকে করায়নি, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কালেক্ট করে করিয়েছি। আর আগের ভিডিওটাতে চক্রবৃদ্ধি সুদ 2 যেটাতে ভিডিওটাতে আপনাদের অনেকেই মানে খুব ভালো ভালো কমেন্ট করেছেন, যে দেখে আমার খুব ভালো লাগছে। তো যারা কমেন্ট করে ওদের প্রতি আমার খুব ভালো লাগে এই কারণে যে ওদের জন্য আমি কিছু করতে পারছি। আর এটাও বলেছিলাম 28-এর অঙ্কটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, এটাও বলেছিলাম যারা প্রথম 5 জন কমেন্টে উত্তর দেবে তাদের নাম আমি ঘোষণা করব। 5 জন তো পাইনি, 3 জনকে মাত্র পেয়েছি। সেই 3 জনের নাম হচ্ছে, একটু ঘোষণা করছি দেখেন। প্রথম জন 28-এর উত্তর সি উত্তর, প্রথম হচ্ছে ডেমো ভিডিও G1K, আপনার নাম কিন্তু জানি না। আর 2 নম্বর হচ্ছে অচিন্ত ঘোষ, আর 3 নম্বরে হচ্ছে উদয়দেব শর্মা। ঠিক আছে, ডেমো ভিডিও G1K, অচিন্ত ঘোষ, উদয়দেব শর্মা, এই 3 জন কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য কমেন্টে। আচ্ছা, আজকে শুরু করব 37 থেকে। তার আগে ছোট্ট একটু বলে নিই, সেটা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেলি জিকে প্র্যাকটিস, স্ট্যাটিক জিকে প্র্যাকটিস। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি স্ট্যাটিক জিকে প্র্যাকটিসের জন্য একটা আমি নিজস্ব ওয়েবসাইট তৈরি করেছি। সেই ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবেন। শুধু তাই নয়, প্রত্যেকটা বিষয়ের গত 25 বছরের কোশ্চেন অ্যান্সার, ডেসক্রিপটিভ সব দেখতে পাবেন। ইতিহাস, ভূগোল, আমরা কাজ চলছে আমাদের অলরেডি ওখানে। মডার্ন হিস্ট্রি, ফিজিক্স, এই দুটো কমপ্লিট মানে আপলোড করা হয়ে গেছে। পলিটিটা চলছে, এরকম বাকি যতগুলো বিষয় সব আপলোড করা হবে। আপনারা পড়বেন, ওখান থেকে পড়ে কিন্তু আপনারা অ্যান্সার দিতে পারবেন, মানে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন। কী বললাম বুঝতে পারলেন? আচ্ছা, আর আরেকটা কথা, পিডিএফ অনেক দিন থেকেই আপনারা বলেছিলেন পিডিএফের জন্য। আমি কিন্তু খুব মানে দ্রুততার সাথে কাজ চালিয়ে চক্রবৃদ্ধি সুদ থেকে পিডিএফ দেওয়া শুরু করেছি। চক্রবৃদ্ধি সুদ 1 আর 2 দুটোরই কিন্তু পিডিএফ অলরেডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভিডিওগুলোর ডিসক্রিপশানে যাবেন, পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমার নিজস্ব একটা আমি টেলিগ্রাম, আমার যে টেলিগ্রাম, সেই টেলিগ্রামের গ্রুপের নাম হচ্ছে ফার্স্ট ম্যাথ দীপঙ্কর, চ্যানেলের নাম হচ্ছে ফার্স্ট ম্যাথ দীপঙ্কর। ওকে, তো ওই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে জয়েন হয়ে যাবেন, ওখানেই পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তো তাহলে আমরা ক্লাস শুরু করছি। আজকে অঙ্কগুলো করানোর আগে আপনাদেরকে আমি একটা কনসেপ্ট দেবো। এই কনসেপ্টে সমস্ত অঙ্ক হবে, মানে যতগুলো অঙ্ক রয়েছে টাফ এবং খুব বড় বড় যে অঙ্কগুলো, এই কনসেপ্টটা আপনারা, আমি নিশ্চিত করে বলছি, আগে কোথাও দেখেননি, কোথাও করেননি। টেকনিকটা কোনো বইয়ে উল্লেখ নেই। এই টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই টেকনিকে সমস্ত অঙ্ক হবে। কি বললাম দেখুন, প্রথম যে কনসেপ্টটা আমি ধরলাম 8,000 টাকা। কত টাকা আমি ধরলাম? 8,000 টাকা। আপনাকে বলেছে 5% সুদের হার। কত? 5% সুদের হার বলেছে। তাহলে সরল সুদ কত হবে? ধরুন আপনাকে দিল টাইম 2 বছরে, সরল সুদ কত হবে, মানে সরল সুদ কত, আর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত, আর চক্রবৃদ্ধি সুদ কত, এই তিনটা আপনাকে বের করতে হবে। কারণ এই তিনটের উপর বেস করে গোটা চ্যাপ্টার দাঁড়িয়ে আছে, অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো। আবার বলছি, একটা আসল দেওয়া থাকবে, একটা বার্ষিক সুদের হার দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে। এই তিনটের উপর বেস করে আপনাকে তিনটে জিনিস চাইতে পারে: সরল সুদ কত, চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত, আর চক্রবৃদ্ধি সুদ কত। আপনার অনেক অঙ্কেই দেখেছেন, একটা আপনাকে বললে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত নির্ণয় করো, থাকে তো বিরাট বড় হয়। কী করেন অনেকে, একবার সরল সুদ বের করে, একবার চক্রবৃদ্ধি সুদ বের করে, দিয়ে তারপর বিয়োগ করে 1 পৃষ্ঠা ভরে যায় সেই সব অঙ্ক। এত বড় আমরা করবো না, আপনাকে শর্ট টেকনিকটা দেখাচ্ছি। এই একটা টেকনিকে সমস্ত অঙ্ক হবে, ভালো করে এটা খেয়াল করুন। আচ্ছা, পরীক্ষাতে 2 বছরও থাকতে পারে, 3 বছরও থাকতে পারে, এর বাইরে পরীক্ষায় দেবে না। আমি গত 25 বছরের কোশ্চেন উঠিয়ে দেখেছি, ম্যাক্সিমাম 2 বছর থেকে 3 বছর, ওর বেশি কোশ্চেন দেয় না, তাই শিখবও না। ওকে, তাহলে আমি একটা প্রথমে আসছি 2 বছর। তাহলে এই কোটা কোশ্চেন দেখুন, সবার প্রথম হচ্ছে 8,000 টাকার
5% আগে বের করব, হলো 5% মানে কত, 5/100, 5/100, তাহলে ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, তাহলে কত হচ্ছে 80 5 400, তাহলে 5% করলে 400 টাকা হলো। এটা কি বের করলাম বলুন তো, 1 বছর এটা কি সুদ বের করলাম, সরল সুদ বের করলাম, তাই তো। আচ্ছা, এরকম যেহেতু 2 বছর চেয়েছি আরেকবার বের করে নিই, তাহলে যেটা পেলাম 400 × 5/100, তাহলে এটা হচ্ছে কত, 5 4 20। ভালো করে খেয়াল করুন, এখানে আমি যেটা বের করলাম এটা বের করলাম, এটা সরল সুদ বের করলাম 1 বছরে। আপনাকে বলছে 2 বছরে সরল সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য কত আর চক্রবৃদ্ধি সুদ কত। কি করবেন, এই ফরম্যাটটা মনে রাখুন, ভালো করে দেখে নিন। 1 বছরে সরল সুদ 400 টাকা, টাইম কত, 2 বছর, তাহলে 2 বছরের সরল সুদ কত হবে, 400 দুগুণে 800 টাকা। কোনো ডাউট? 1 বছরের সরল সুদ 400 টাকা, 2 বছর বলেছে, তাই 2 বছরে 800 টাকা। এবার যদি বলা হয় চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য কত, এই মানে এই যে সুদটার উপর যে আরেকবার 5/100 করেছেন, এইটা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হয়েছে। তাহলে কত হলো, 20 টাকা। এবার বলেছে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে 800 টাকা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত, 20 টাকা, তাহলে সুদে আসলে কত হচ্ছে, মানে সরি চক্রবৃদ্ধি সুদ তাহলে কত হচ্ছে 820 হবে নি। আপনাকে বললো সরল সুদ 500 টাকা হলো, আর চক্রবৃদ্ধি সুদটা ওর থেকে 30 টাকা বেশি, মানে বিয়োগফল 30 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, 530, যোগ করে দিই। বুঝতে পারলাম না, পারলাম না। তাহলে প্রথম 2 বছর যদি থাকে তাহলে এই দুবার করব, এবং এটাই হচ্ছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এটা ফার্স্ট কেস, পুরোপুরি বুঝতে পারলেন। নেক্সট আসবো 3 বছর। 3 বছরের জন্য আপনারা কি করবেন, 3 বছরের জন্য আপনাকে একটা এক্সট্রা স্টেপ করতে হবে। কীরকম, এই যেটা পেলেন, কত পেলেন, 5/20, 5/20 পেলেন, সরি 20 পেলেন, 20, এইটাকে যেহেতু 3 বছর, আপনাকে যদি 3 বছর বলে তখন কি করবেন, তখন এটাই করবেন আবার একবার 5/100, তাহলে 5 20 100, তাহলে হচ্ছে কত, 20 1 20, তাহলে 1 পেলাম, 1 পেলাম। তাহলে সেক্ষেত্রে এটা 2 বছরের ক্ষেত্রে এইটা, 3 বছরের ক্ষেত্রে সরল সুদ, তাহলে এটা ফর 3 ইয়ার, তাহলে সেক্ষেত্রে সরল সুদ কত, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত, আর চক্রবৃদ্ধি সুদ কত। দেখুন, তাহলে 1 বছরের সরল সুদ পাচ্ছি 400 টাকা, এটা তো কোনো ভুল নেই, 1 বছরের সরল সুদ 400 টাকা, তাহলে 3 বছরে সরল সুদ কত, 4 3 বলুন বলুন, 4 3 1200 টাকা। ওকে, এইবার এই যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, আগেরটাতে যেমন এই দ্বিতীয় বছরে যেটা আসছে ওটাকে বসে দিয়েছি, তৃতীয় বছরে ওটা বসানো যাবে না। একটা ট্রিক মনে রাখবেন, কি ট্রিক, এই যে শেষ দুটো পেলাম, এর সঙ্গে 3 গুণ, এর সাথে 1 গুণ, 3 1, মনে রাখবেন 3 1 3 1 3 1 3 1 3 1 3 1, এটার সঙ্গে 3 গুণ, এটার সাথে 1 গুণ করে যোগ, তাহলে মুখে মুখে বলুন 20 3 কত, 60, আর 1 1 1, তাহলে এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, তাহলে 60 + 1 মানে কত, 61, তাহলে এটা কত হচ্ছে 61, আর চক্রবৃদ্ধি সুদ কত, 1261। কত সহজে, কত ছোটোতে আমরা বড় বড় অঙ্ক, কঠিন অঙ্ক এই টেকনিকটা অ্যাপ্লাই করে করব। তাহলে 2 বছর হলে এটাই 2 বছরের পার্থক্য, 3 বছর হলে মনে রাখবেন যে শেষ দুটো পাবো, প্রথমটার সঙ্গে 3 গুণ, তারপরটার সাথে 1 গুণ করে যোগ করবো, ওটা হচ্ছে পার্থক্য। পুরোপুরি ক্লিয়ার? কতটা এবার যদি পুরোপুরি বুঝতে পারেন তাহলে আমরা অঙ্কগুলো করছি, হলো। আচ্ছা, প্রথম যে অঙ্কটা সেটা দেখুন, 37, এটা মুছে দিলাম, এটা আপনার স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, যেটা দেখালাম। ওকে, চলুন। কিছু পরিমাণ আসল 10% বার্ষিক সরল সুদের হারে 1 বছরে 400 টাকা সুদ হয়, একই পরিমাণ টাকার একই সুদের হারে ওই সময়ে চক্রবৃদ্ধি সুদ কত। কত কঠিন অঙ্ক মনে হচ্ছে, আবার 6 মাস অন্তর বলেছে, পাকামো করে 6 মাস অন্তর দিয়েছে। প্রথম কথা, যেহেতু ওরা 10% 1 বছরে বার্ষিক সুদ বলেছে, তাহলে 6 মাস অন্তর মূল্যে কত হবে, 5%, তাহলে প্রতি 6 মাসে 5% সুদ, আর 5% মানেই 5/100, মানে কত হচ্ছে 1/20, এটা হলো 1/20। প্রথম কথা, এক্ষেত্রে কি আসল দেওয়া আছে, দেখুন তো অঙ্কটাতে আসল কিন্তু দেওয়া নেই, তাহলে কি করব, আমরা কার ওপরে 5% মারব, এক্স ধরবো না, এক্স ধরলে আরও বড় হয়ে যাবে। যেহেতু অঙ্কটাতে আসল দেওয়া নেই, যখন এরকম অঙ্কগুলোতে আসল দেওয়া থাকবে না, আসলটা আপনাকে ধরতে হবে, এক্স না, এক্স ধরলে কঠিন হবে। আমরা কি করব, পি এটাকে আসল ধরছি, কত ধরবো জানেন তো, এই যে আর এর মানটা সরল করলাম, ভগ্নাংশ করলাম, নিচে কত দেখতে পাচ্ছি, 20 দেখতে পাচ্ছি। এটা বলেছে 6 মাস অন্তর 1 বছর, কটা স্ল্যাব হবে, দুটো, 6 মাস অন্তর তো, তাহলে 1 বছরে চেয়েছে মানে দুটো স্ল্যাব হচ্ছে,
তাহলে এই যতগুলো স্ল্যাব বা যতগুলো বছর থাকবে তার পাওয়ারে তত। এখানে দুটো স্ল্যাব, তাহলে পিটাকে আমরা ধরবো 20 স্কোয়ার, মানে কত 400 ধরবো। ভালো করে বুঝুন, পিটাকে কত ধরলাম 400। আপনারা এখানে যদি 3 বছর বলতো বা 3টে স্ল্যাব বলতো তাহলে 20 কিউব, 20 ইন্টু 20 ইন্টু 20 কিউব করতাম, হলো। এইবার চালিয়ে দিন। প্রথমে 400 ইন্টু 5%। আচ্ছা 5% মানে তো 1/20, তাই না? 5% মানে তো 1/20, তাহলে এখানে 5% না লিখে একবারে ডাইরেক্ট করছি কত 1/20 করলে কত হচ্ছে, এটা হচ্ছে 20, হলো। আবার আমি লিখছি কত 20 নিলাম, তার আবার 5% নিলাম, তাহলে কত হচ্ছে 1 টাকা, হলো। হলো তো? এবার আপনারা বলুন, আমি বলবো না। এসআই কত আর সিআই মাইনাস এসআই কত আর সিআই কত, আমি বলবো না, আপনারাই বলুন। 6 মাস অন্তর 1 বছরের স্ল্যাব, মানে দুটো স্ল্যাব, তাহলে 1 মাসে মানে প্রথম 6 মাসে সরল সুদ ক টাকা পাচ্ছি 20 টাকাই তো। 400 টাকা তো আসল ধরেছি, তার 5% 20 টাকা, তাহলে একবারে 20 টাকা, দুবারে কত, মানে 2 বছরে কত, মানে 6 মাসে 20 টাকা, তাহলে 1 বছরে দুটো স্ল্যাব। তাহলে বলুন কত গুণ করবো, তাহলে 20 দুগুণে 40। ওকে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য কত, কত দেখাচ্ছে এখানে 1 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত 41 লিখলাম। আপনাকে বলেছে যে এক্ষেত্রে সরল সুদ নাকি সরল সুদ কত 400 টাকা, তার মানে 40-এর মান 400, হ্যাঁ কি না? 40-এর মান তো 400, তাহলে আপনাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত হবে, 10 গুণ করুন, তাহলে কত হচ্ছে 410। আপনাদেরকে আমি বোঝালাম তাই এত বড় হয়েছে, নাহলে অঙ্কটা এত বড় না, একবার চুটকি মেরে হয়ে যাবে। এই টেকনিকটা একদম সহজ টেকনিক, সবথেকে সহজ টেকনিক। আগে কোথাও এরকম টেকনিক করেছেন বলে আমার জানা নেই, কোনো বইয়ে নেই, কোনো স্যারও করায় না। একদম সুন্দর টেকনিক এটা, অঙ্কগুলো করব বুঝতে পারবেন আরও। পরের অঙ্কতে আসি, 38। কিছু পরিমাণ আসল 12% সরল সুদের হারে 3 বছরে সরল সুদ হয় 11,250 টাকা। তাহলে এক্ষেত্রে কি আসল দেওয়া আছে, আসল দেওয়া নেই। তাহলে প্রথম এখানে স্ল্যাব কিছু দেওয়া নেই, তাহলে 12%। প্রথম হচ্ছে ওরা বলেছে 12%, 12% মানে কত 12/100, সরল করলে কত হবে বলুন, 4 3 4 25, তাহলে 3/25, এটা প্রথম হলো। এবার এক্ষেত্রে 3 বছরের গল্প দিয়েছে, তাহলে 3 বছরের গল্প দেওয়ার জন্য আমরা এখানে পিকে কত ধরবো, নিচেরটার কিউব, তাহলে 25-এর কিউব, 25 25 625, 625 25, এটা হচ্ছে হবে, এটা হবে 15,625, এটা আমি আসল ধরলাম। আচ্ছা 3 বছরের গল্প দিয়েছে, তাহলে আমাকে 3 বার বের করতে হবে। তাহলে প্রথম দেখুন, প্রথম হচ্ছে 15,625 ইন্টু 12%, 12% মানে কত 3/25, তাহলে 3/25 একবার লিখলাম। তাহলে একটু দেখে নিই তো কত হচ্ছে, এটা 25, এটা হচ্ছে 625-এ যাবে, তাহলে 625 চিনে 1875, আবার 1875 ইন্টু একই 3/25, তাহলে কততে যাবে, এটা 25 7 175 আর 12, 25 5 125, তাহলে 75 3 225, আরেকবার 225 ইন্টু আমরা কত করব 3/25 ইন্টু 3/25। ওকে, তাহলে 25 9, তাহলে কত হচ্ছে 27। তাহলে দেখতে পেলাম এইটা হচ্ছে ফ্যাক্ট। এইবার আমরা সেই যেমন ফরম্যাটটা বানাই, কীরকম বানাই, যে প্রথমে করি এসআই কত, তারপর করি সিআই মাইনাস এসআই, ওকে, তারপর কি করি যে সিআই কত। আগে বলুন তো এসআই কত, ভালো করে খেয়াল করুন। 1 বছরে কত দেখাচ্ছে, 1 বছরে 1875, তাই তো? তাহলে 3 বছরে কত হবে, 18 3 54, 5625, তাহলে 1875 ইন্টু 3, এটা হবে কত 5625। ঠিক আছে, পার্থক্য কত, পার্থক্য নিয়মটা কি বলেছিলাম, এর সঙ্গে 3 গুণ, এর সাথে 1 গুণ দিয়ে যোগ, তাহলে এটা কত হচ্ছে 225 3 675, তার সাথে এটা 27 1 27, যোগ করলে কত হচ্ছে 702, তাহলে এটা হচ্ছে 702, বুঝতে পারলেন? এবার এটা যদি যোগ করে দেন 56 7 6327, তাহলে সরল সুদ কত 5625, চক্রবৃদ্ধি সুদ 6327। ওরা বলেছে সরল সুদের মান 11,250, হলো 11,250। তার মানে এর যে মানটা এটা হচ্ছে 11,250, কত গুণ করতে হচ্ছে, এটা হচ্ছে
56 দুগুণে কত, 55 দুগুণে 11, 110, 2 হচ্ছে, 2 হচ্ছে, তাহলে আপনি এটাতেও 2 দিয়ে গুণ করে দেবেন। কত হচ্ছে, 7 দুগুণে 14, 1, 5, 6, 2, 6, 12, 12,654 টাকা। দেখুন অঙ্কটা ইচ্ছে করে একটু সংখ্যাগুলো একটু জটিল জটিল দিয়েছে, বুঝতে পেরেছেন, যাতে অঙ্কটা বড় হয়। আলটিমেট গুণ ছাড়া তো কোনো কিছুই নেই। তাহলে দেখতে মনে হচ্ছে এরকম জটিল, আলটিমেট যখন অঙ্কগুলো করবো একই ফর্মেট, একই সব কিছু। প্রত্যেকটা অঙ্ক আজকে যতগুলো করাবো প্রত্যেকটা একই ফর্মেট। চলুন পরের অঙ্কতে আসি। 39, দেখুন আপনারা, কিছু পরিমাণ আসল বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে 3 বছরে চক্রবৃদ্ধির সুদ হয় 3,783। একেবারে আমরা কুইক করছি, 3 বছর বলেছে, তাহলে প্রথম আমরা ধরো 5% মানে কত, 5% মানে 5/100 মানে কত, 1/20। যেহেতু 3 বছর বলেছে তাহলে পিটাকে আমরা ধরবো 20 কিউব, তাহলে 2 3 8 মানে 2 কিউব 8, 1 2 3, এটা হচ্ছে 800। যেহেতু 3 বছর বলেছে তাহলে আমরা এটি পাওয়ারে 3 দিলাম, তাহলে প্রথম 8000 ইন্টু 1/20, এটা কত হচ্ছে 00 400। আবার যদি 400 ইন্টু 1/20 করি, কারণ এটাই তো পার্সেন্ট, তাহলে কত হবে 20। আবার 20 ইন্টু যদি 1/20 করি তাহলে হবে কত 1। ওকে, তাহলে 3 বছর বলেছে। তাহলে এবার আমরা যেমন ফরম্যাটটা বানাই কি, এসআই, সিআই মাইনাস এসআই, আর কি করি সিআই। ওকে, ভালো করে খেয়াল করুন, এটা তো 8,000 টাকার 5%, মানে এটা 1 বছরের সরল সুদ। 1 বছরের সরল সুদ 400 হলে আপনারা বলবেন 3 বছরের সরল সুদ কত হবে, বলুন বলুন। 1 বছরে 400, 3 বছরে 4 3 1200। পার্থক্য কি, নিয়ম, এর সঙ্গে 3 গুণ, এর সাথে 1 গুণ করে যোগ, 20 3 60 61, তাহলে কত হচ্ছে 61, খতম। আর এটা হচ্ছে কত 1261 হয়ে গেল। আপনাকে কি চেয়েছে, আপনাকে চেয়েছে যে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 8783 টাকা, সরল সুদ কত। তার মানে এর মানটা দিয়ে রেখেছে ওরা 3783। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি 3 চলে, 12 3 36, 6 3 18, 3783। এটা আসছে কত গুণ কত 3। এখানে ওরা দিয়ে রেখেছে চক্রবৃদ্ধি সুদ, তাই আমি চক্রবৃদ্ধি সুদের সাথে গুণ করলাম। তারপর আপনাকে চেয়েছে সরল সুদ কত, তাহলে এখানে আপনি 3 গুণ করবেন, তাহলে কত হবে 3600। খতম, অঙ্ক খতম। কঠিন লাগছে? শুধু একই ফর্মেট, যতবার যত 2 বছর বললে 2 বার করবেন, 3 বছর বললে 3 বার করবেন। হলো, পরীক্ষাতে বেশি 2 বছরেরটাই বেশি দেয়। আর আমার টার্গেট যেহেতু সমস্ত অঙ্ক করিয়ে দেওয়া, তাই সমস্তটাই করিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। এরপর রয়েছে কত দাগ 40। ভালো করে খেয়াল করুন, 8% সরল সুদের হারে 3 বছরে সরল সুদের পরিমাণ 4000 টাকার, 2 বছরের 10% চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদের পরিমাণের অর্ধেক হয়, ওই নির্দিষ্ট পরিমাণ টাকা কত হয়। একটা জিনিস ভালো করে খেয়াল করুন, এখানে প্রথম হচ্ছে নির্দিষ্ট পরিমাণ 8% সরল সুদের 3 বছরে। আচ্ছা, সরল সুদে কত, দেখুন 1 বছরে 8%, 3 বছরে কত 24%, 1 বছরে 8%, 3 বছর 24%। আপনাকে আসলটা চেয়েছে, তাহলে আসলটা আপনি এক্স ধরে নিন, আসলটা এক্স ধরে নিন। তাহলে এক্সের 24% মানে কত 24/100। এটা কি হলো, সরল সুদ হলো। বোঝাতে পারলাম তো? প্রথম যে কন্ডিশনটা, নির্দিষ্ট পরিমাণ টাকা 8% সরল সুদের হারে 3 বছরের সরল সুদের পরিমাণ বের করলাম কত 24, মানে এক্স ইন্টু 24/100। 4000 টাকার 2 বছরে 10% চক্রবৃদ্ধি সুদের হারে। একটু ভালো করে খেয়াল করুন, কোনখানটায় করব, এই দিকটাতে করছি। 4000 টাকা 2 বছরে কত পার্সেন্ট হারে, 10% হারে। তাহলে 10% মানে কত 10/100, 10% মানে তো 10/100, তাই তো? তাহলে এটা কত হবে 1/10। তাহলে 2 বছর তো, তাহলে 10 11 10 11, তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 121। তাহলে 100-র মান ওরা বলেছে কত 4000, 40 গুণ। আচ্ছা, এটা কত সুদ কত হচ্ছে, 100 টাকা আসলে রেখেছিল, 21 টাকা তার 121 সুদে আসলে, তাহলে সুদ হচ্ছে 21। তার সাথে যদি আপনি 40 গুণ করেন তাহলে কত হচ্ছে 21 84, 840। মানে বুঝতে পারলাম চক্রবৃদ্ধি সুদ হলো কত 840। এই পদ্ধতিগুলো তো আগের ক্লাসগুলো করে দিয়েছি। যদি এই ক্লাসগুলো না দেখেন এটা বুঝতে পারবেন না কী করে হলো। তাহলে আমি প্রথম চক্রবৃদ্ধি সুদটা বের করে নিলাম, কত হলো 840 টাকা হলো। বলেছি দেখুন, যে পরিমাণ সরল সুদ হয় চক্রবৃদ্ধি সুদের অর্ধেক, তাহলে অর্ধেক এইটা মানেই কত 840/2। ওকে, মানেই কত গো, আচ্ছা 21 4 84,
তাহলে 2, এটা হচ্ছে 4 2 0। ওকে, তাহলে এবার কীরকম কাটাটি করব? তাহলে x সমান 24 ইন্টু 400, সরি x সমান 420 ইন্টু 100 বাই কত 24, 4 দিয়ে দিন, প্রথম 4 দিয়ে দেবেন, ছাড়ুন আপনি 6 দিয়ে দিন, 6 4 24, আর এটা হচ্ছে 6 7 42, 4 1 4 4 25, 25 সাথে কত 25 সাথে 25 6 150, 25 সাথে 175, 1750 টাকা হচ্ছে আসল। কিচ্ছু করিনি, এইটা চক্রবৃদ্ধি সূত্র বের করলাম, তার অর্ধেক করলাম, কাটাটি করলাম, উত্তর হয়ে গেল কত 1750। কোনো ডাউট আছে? থাকা উচিত নয়। পরের অঙ্কগুলো দেখি। কত হবে? 41। দেখুন, কোনো আসলের 10% হারে 2 বছরের সরল সুদের পরিমাণ 500 টাকা, একই পরিমাণ টাকার একই সুদের হারে একই সময়ে চক্রবৃদ্ধি সুদ কত? মানে সরল সুদ দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, এটা তো পেরে যাবেন। 10% মানেই কত? 10/100, কাটাটি করলে 1/10, আসল দেওয়া নেই, যেহেতু 2 বছর বলেছে, পিস মান কত ধরবো? 10 স্কোয়ার মানে 100, 2 বছর, তাহলে 100 ইন্টু এখানে 1/10 করলে হচ্ছে 10, আবার 10 ইন্টু 1/10 করলে 1 টাকা। যেমন করতাম আমরা, কি করতাম? এসআই করতাম, সিআই মাইনাস এসআই করতাম, আর কি করতাম? সিআই করতাম। ওকে, তাহলে প্রথম এসআই, 1 বছরে 10 টাকা, 2 বছরে 10 দুগুণে 20, পার্থক্য কত? 1, তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ কত? 21। আপনাকে ওরা দিয়ে রেখেছে সরল সুদ 500, তাহলে 20-র মান 500। ওকে, তাহলে 1-এর মান কত? 25, তাহলে আপনাকে এই চক্রবৃদ্ধি সুদ চেয়েছে 21, 25 গুণ করবেন, কত হবে এটা? 525, অপশান বি। কত সহজে হয়ে গেল, প্রায় পরীক্ষাতে পড়ে এরকম অঙ্ক, বুঝতে পারলেন? আর আপনারা যদি একবার সরল সুদ বের করেন, একবার চক্রবৃদ্ধি সুদ বের করেন, 1 পৃষ্ঠা হবে অঙ্কটা। ক্লিয়ার? চলুন পরের অঙ্ক। নেক্সট 42, কিছু পরিমাণ আসলে 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে 10 টাকা বেশি। তাহলে একই গল্প তো, 5%, 5% মানে 5/100, মানে কত? 1/20, 2 বছর বলেছে, তাহলে পিকে আমরা কত ধরবো? এইটার স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার, তাহলে কত হবে? 400, তাহলে দুবার, তাহলে 400 ইন্টু 1/20 মানে কত? 20 টাকা, আবার 20 ইন্টু 1/20 মানে কত? 1 টাকা। এবার যেমন শিখিয়েছিলাম এসআই, সিআই মাইনাস এসআই, আর কত? সিআই। ওকে, তাহলে 1 বছরে 20 টাকা, 2 বছরে কত? 40, এখানে কত? 1, আর এটা তাহলে 40 আগে যোগ করলে 41। ওরা দিয়ে রেখেছে কত? সরল সুদের থেকে 10 টাকা বেশি, তার মানে সরল সুদের আর চক্রবৃদ্ধি পার্থক্যটা 10, মানে এইটার মান 10, তাহলে 1-এর মান কত? 10। আপনাকে কি চেয়েছে? তাহলে আসল কত? আসল কত ধরেছি? 400 ধরেছি, এর সাথে 10 গুণ মারুন, তাহলে কত হবে? 4000। এইটা হচ্ছে অ্যান্সার। বলুন, মানে এই যে একটা ফর্মেট বানিয়ে দিয়েছি, যেমন যে যা কিছু চাক না কেন আপনি সব বের করতে পারবেন। মনে হচ্ছে এত বড় ফর্মেট, এই ফর্মেটটাতে সমস্ত অঙ্ক, বড় অঙ্ক সহজে হয়ে যাবে। আপনি এখানে চক্রবৃদ্ধি সুদ চাইতে পারতো, তাহলে কত হতো? 41-এর সাথে আমি 10 গুণ করে দেবেন, তাহলে কত? 410। যা চাইবে তাই পেয়ে যাবেন অঙ্কটাতে। এই ফর্মেটটা একটু শিখে নিলে, প্র্যাকটিস করলে যা চাইবেন তাই পেয়ে যাবেন। চলুন পরের অঙ্ক। পরে আসছি কত? 43, কিছু পরিমাণ আসলের 8% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 240 টাকা হলে আসল কত? তাহলে একই রকম 8%, 8% মানে কত? 8/100। ওকে, কাটাটি করলে 4 দুগুণে 4 25, তাহলে পিকে আমরা কত ধরবো? এইটার স্কোয়ার ধরবো, তাহলে 25-এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 625। ওকে, এবার আমরা 625কে একবার দুবার করব। ওকে, তাহলে এটা হচ্ছে 25 দুগুণে 50, আবার একবার 50কে আমরা আবার করবো কত? 2/25, তাহলে এটা হচ্ছে 2, তাহলে কত হচ্ছে? 4 টাকা। 2 বছর বলেছে তো, হ্যাঁ ওরা বলেছে এই আচ্ছা এটাই তো সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তাই তো? আবার বানাবো? আচ্ছা তাই বানিয়ে দিচ্ছি। এই তো এসআই হচ্ছে কত? এসআই হচ্ছে 50 দুগুণে 100 টাকা, সিআই মাইনাস এসআই, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদের পার্থক্য কত? 4 টাকা। ওরা বলেছে, ওরা পার্থক্যটা বলেছে কত? 240 টাকা ওরা বলে দিয়েছে। হ্যাঁ, 240 টাকা বলে দিয়েছে। তাহলে 1-এর মান কত? 60, 1-এর মান 60, তাহলে আসল কত? আসল কত? আপনি এইটা ধরেছেন 625, তাহলে এর সাথে আপনি 60 গুণ করবেন, কত হচ্ছে দেখুন?
5 30 শূন্য 3 6 2 12 3 15 5 7 হলো 1 6 36 1 37, তাহলে 37,500 টাকা উত্তর। বলুন কি আছে অঙ্কগুলোতে, বলুন এই অঙ্কগুলো নর্মাল আপনারা করেছেন, বিরাট বড় পদ্ধতিতে করেছেন, কি আছে অঙ্কগুলোতে? আশা রাখছি জটিল হওয়ার কোনো কথাই নয়। হলো আচ্ছা, এবার আসছি 44। এগুলো খুব বড় অঙ্ক এবং অঙ্কগুলো আপনাকে কত সহজে করাবো দেখুন, বোঝার আছে, খুব জটিল মনে হতে পারে কিন্তু চুটকি মেরে করিয়ে দেব, ভালো করে খেয়াল করুন। 44 এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সব থেকে বড় অঙ্ক। 44 মানে সব থেকে কঠিন অঙ্ক হলো। দেখুন, কিছু পরিমাণ আসলের 2 বছরের সরল সুদ হয় 660 টাকা, চক্রবৃদ্ধি সুদ হয় 696.30 টাকা। তাহলে আসল কত? আরআরবি যেই 2019 সালে পড়েছে। বুঝতে পারছেন অঙ্কগুলো কতটা বড় মনে হচ্ছে, কিভাবে হবে বুঝতেই পারছেন না। এমন একটা টেকনিক আপনাদেরকে ফলো করাবো, অবাক হয়ে যাবেন যে এত সহজে অঙ্কগুলো হয়। হ্যাঁ হয়, তার জন্যই ফার্স্ট মে দীপঙ্কর চ্যানেল। কঠিন অঙ্ক সহজ করে করাচ্ছি এবং আবারও বলছি এইটা বাংলা মাধ্যমে বেস্ট ইউটিউব চ্যানেল ফর ম্যাথমেটিক্স বা কম্পিটিটিভ এক্সাম। আমি এতটাই কনফিডেন্ট এই কারণে, আপনারা বুঝতেই পারছেন, পুরো খেটে খেটে ধরে ধরে A to Z সমস্ত টাইপ, বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত অঙ্ক ফুল কোর্স করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা নেক্সট কত করব? 44। 2 বছরের সরল সুদ 660 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ 660 টাকা। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, 2 বছর যদি সরল সুদ 660 টাকা হয়, তাহলে 1 বছরের সরল সুদ কত? 330 টাকা। হবে কি হবে না? হবে তো? আমি চক্রবৃদ্ধি সুদের ফার্স্ট ক্লাসে পুরো কনসেপ্ট দিয়ে দিয়েছিলাম চক্রবৃদ্ধি সুদটা অ্যাকচুয়ালটা কী। আচ্ছা, এবং ওরা দিয়ে রেখেছে চক্রবৃদ্ধি সুদ, সেটা কত দিয়ে রেখেছে? চক্রবৃদ্ধি সুদ দেখেছে 696.30। তাহলে আমাকে একটা কথা বলুন যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তাহলে সরল সুদ তো 660, তাহলে কত হচ্ছে এটা? 36.30 টাকা। এইটাকে বলুন বুঝতে পেরেছেন কিনা? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 36.30 টাকা। এটা তো বুঝতে পেরেছেন, ওরা দিয়ে রেখেছে, কারণ 2 বছরের সরল সুদ 660 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 696 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 36.30 টাকা। আপনারা বলবেন যে কেন 2 বছরে তো সরল সুদ 660, তাহলে 1 বছরে 330। একই রকম চক্রবৃদ্ধি সুদ 2 বছরে এইটা 1 বছর দিয়ে ভাগ করে দেবেন, একদমই না, তাহলে তো ভুল। তাহলে আমি প্রথম দিন কেন এতক্ষণ ধরে বোঝালাম, এত ধরে ধরে কেন বোঝালাম? ব্যাপার হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ওই নিয়ম মানে না। কারণ কি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর তো আসলের সাথে সুদটা যোগ হয়ে যায়, ফলে সুদটাও ক্রমশ বাড়তে থাকে, আসলটাও ক্রমশ বাড়তে থাকে। প্রতি বছর কি সুদ একই থাকে? থাকে না। ধরুন আমি ধরলাম 2 বছর, এটাকে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 2 বছর, এইখানটায় ধরলাম 1 বছর, এখানে ধরলাম 1 বছর। আমি ধরলাম কেউ 300 টাকা ইনভেস্ট করেছে, মানে জমা করেছে, তার সুদ হলো 30 টাকা। এই যে 30 টাকা, এটা তো সরল সুদে বেরালো। আপনাকে বের করতে যদি দেয় যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, তাহলে 1 বছর সরল সুদ 30 টাকা, এখানেও ধরলাম 30 টাকা, তাহলে 2 বছরে কত হয়ে গেল? সরল সুদ 60 টাকা হয়ে গেল। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি গল্পটা হচ্ছে না, 300 টাকা তো আসল ছিল, প্রথম বছরের শেষে 300-র সাথে 30টা যোগ হয়ে যায়, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে এখানে কত টাকা আসল হচ্ছে? 330 টাকা। ওকে, এইবার 330 টাকার উপর সুদ বের করব। কী বের করবো? এখানে আবার সরল সুদ বের করব। 330 টাকার উপর এখানে সরল সুদ বের করব। তাহলে যখনই আমি এখানে 330 টাকার উপরে সরল সুদ বের করব, তাহলে 300 টাকার তো সুদ তো আমার 30 টাকা তো ছিল, এক্সট্রা একটা সুদ আসবে। কোন টাকাটা সুদ আসবে? মানে 30 টাকাটা সুদ আসবে, 30 টাকাটা সুদ আসবে। বুঝতে পারলেন না তো? এই 30 টাকাটা এক্সট্রা আসছে, তাই এখানে 30 টাকা তো সুদ হতো, তাহলে এক্সট্রাই 30 টাকা সুদ আসবে। তার মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরে ওই যে সুদটা পেলাম তার আবার সুদ ক্যালকুলেশন হচ্ছে। বুঝতে পারলাম? ধরুন 300 টাকা, তো এটা কত? 10%। আচ্ছা একটু দেখে নিন, 300 টাকার 10% কত হচ্ছে? 10% মানে এটা হচ্ছে 30 টাকা, তাই 30 টাকা হলো, আবার 30 টাকা হলো। এখানে এই যে 30 টাকার 10% 3 টাকা, মানে এক্সট্রা একটা 3 টাকা সুদ আসবে। মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখানে ছিল 30 আর এখানে 30 আর 3 মানে কত? 33। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরে 33, প্রথম বছরে 30। সরল সুদের ক্ষেত্রে 30-30, এখানে 60, এখানে 63। তাহলে এই যে এক্সট্রা এটা এসছে কত? 60। এই যে 3 টাকাটা এলো কিসের জন্য এলো? কারণ এইখানে সুদটা যোগ হয়েছে। বুঝতে পারলেন?
এই কনসেপ্টটা যদি পুরোপুরি বুঝতে পারেন তাহলে এই অঙ্কটাও বুঝতে পারবেন। তাহলে এটা মুছে দিচ্ছি। এবার আমাকে বলুন তাহলে এক্সট্রা এই যে এলো এটা কিসের জন্য এলো, না সুদের ওপর সুদ ক্যালকুলেশন করছি। ওকে, তাহলে ভালো করে খেয়াল করুন, প্রথম বছরের শেষে সুদ কত, 330, তাই তো? তাহলে সুদের ওপর সুদ ক্যালকুলেশন করতে এইটা আসছে। তাহলে সুদের ওপর অর্থাৎ 330 টাকার ওপর যদি 36.30 টাকা সুদ হয় তাহলে আমরা কত পার্সেন্ট সুদ সেটা পেয়ে যাব। বুঝতে পারলেন না? আবার বলছি, আমি তো চক্রবৃদ্ধি সুদ মানে কি দ্বিতীয় বছরে কেন বেড়ে যায়, কারণ যে টাকাটা সুদের সঙ্গে তো আসল যোগ হচ্ছে, আসলের তো সুদ ছিল, তাছাড়াও সুদের ওপর সুদ ক্যালকুলেশন হচ্ছে। তাই এখানে সুদ কত ছিল প্রথম বছর শেষে 330 টাকা, তার উপর যত টাকা সুদ পাচ্ছি, কত টাকা এক্সট্রা সুদ পেলাম 36.3, তাহলে রেট অফ ইন্টারেস্টটা পাবো না? অবশ্যই পাবো। তাহলে এখানে আপনি তুলে এখানে 100 দিন, এই 100 চলে গেল, 0 চলে গেল, 3 11, এখানে 3 12 1 11 11, তাহলে পেলাম 11% রেট অফ ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি ক্লাস 10 এই অঙ্কগুলো দুটো জিনিস চাই, এইটা দিয়ে দেবে, বলবে রেট অফ ইন্টারেস্ট বের করুন আর আসল বের করুন। অঙ্কটা 1 পৃষ্ঠা হয়, মানে আমি যখন ক্লাস 10-এ পড়াতাম 1 পৃষ্ঠা করে করাতাম, কিছু করার নেই, এক্স ধরে অনেক বড় হতো। আপনাদেরকে কত ছোটোতে করাচ্ছি, প্রথম অঙ্কটা বলে ধরে ধরে করাচ্ছি, এত সময় লাগবে না। তাহলে আর এর মান কত, 11%। আপনাকে কিন্তু আর এর মান চাইনি, চেয়েছে কি, চায়নি, আপনাকে বলেছে আসল কত। আমাকে একটা কথা বলুন, একটা সিম্পল কথা বলুন, 1 বছরে যদি 11% সুদ পাচ্ছি, ওকে, তাহলে 2 বছরে কত পার্সেন্ট সুদ পাবো, কারণ 2 বছরে দেওয়া আছে। বলুন না, 2 বছরে, 1 বছরে 11% হলে 2 বছরে বলুন 22%, তাহলে 2 বছরে পাচ্ছি 22% সুদ। কী সুদ? সরল সুদ। আমি সরল সুদই চিন্তা করছি। 1 বছরে 11%, তাহলে 2 বছরে সরল সুদ 22%। ওরা বলেছে 2 বছরে সরল সুদ কত পার্সেন্ট, কত টাকা? ওরা বলেছে 660 টাকা। আপনাকে আসল চেয়েছে, আসল কত, 100%। তাহলে এটা, তাহলে 100% কত আপনি ওই নেমে করতে পারেন, অথবা এটা দেখতে পাচ্ছেন 22 কত, 3-এ 22 নিয়ে 66, 30 গুণ, এর সঙ্গে 30 গুণ করবেন, তাহলে হবে 30 দুটো শূন্য, অর্থাৎ আসল হচ্ছে 3000 টাকা। বলুন কোনো কঠিন আছে? এইটা চক্রবৃদ্ধি সুদের সব থেকে বড় অঙ্ক হয় এইটা, সেটা আপনাদেরকে এইটুকুতে করালাম। হলো, পরের অঙ্কতে আসি, তাহলে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 45 দেখুন, কিছু আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ হয় 8652 8400। তাহলে 8 6 5 2, এটা কী সুদ? চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কত? 8400। তাহলে পার্থক্য কত? 252। ওকে, এবার আমাকে একটা কথা বলুন, 1 বছরে 8400 টাকা সরল সুদ, সরি 2 বছরে 8400, তাহলে 1 বছরে কত, 4200 হলো। তার মানে এই যে 252 টাকা যে সুদ পেলাম, কার উপর পেলাম? এই সুদের উপর। সুদ কত বলেছে? সুদ বলেছে 4200, তাহলে আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাব? অবশ্যই পাবো। হ্যাঁ বলুন না, 300 টাকার উপর যদি 10 টাকা সুদ পায় তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? আমরা কি করি না, 10/300 × 100 এরকম করি তো বের করি। তো সেটাই তো করলাম। সরল সুদ না, আগে ভালো করে সরল সুদ আমার ক্লাসগুলো দেখবেন, তারপর চক্রবৃদ্ধি সুদে পরপর দেখবেন। তাহলে ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, 7 6, 7 3 21, 4 7 6 6 6, তাহলে কত? 6। তাহলে রেট অফ ইন্টারেস্ট 6%। এখানে কি চাইছে? এখানে আপনাকে রেট অফ ইন্টারেস্টই চাইছে, তাহলে 6%। যদি আপনাকে বলতে এখানে আসল কত, মুখে মুখে করতে পারবেন? আসল কত মুখে মুখে? 1 বছরে 6%, 2 বছরে কত? 12%। 12%-এর মান কত? 12%-এর মান 8400, মানে 1-এর মান 700, 100%, তাই তো? তাহলে 100% মান কত? 70,000। তাহলে এখানে আসল কত? 70,000। মুখে পেন ধরলাম না, আমি পেন না ধরেই করলাম। আসল কত? 70,000। ঠিক আছে। একই রকম 46, কিছু পরিমাণ টাকা 2 বছরে এত সরল সুদ 1200 আর চক্রবৃদ্ধি সুদ 1290। তাহলে দেখুন 1290, পার্থক্য কত? 90 টাকা। আচ্ছা, এই 90 টাকাটা কার উপর? প্রতি বছরে কত? তাহলে 2 বছরের সরল সুদ 1200, তাহলে 1 বছরে 600। তার মানে এই 600 টাকার উপর 90 টাকা সুদ পাচ্ছে, তাই তো? 90 টাকা ইন্টু 100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, 6 কত? 15%। তাহলে রেট অফ ইন্টারেস্ট 15%। 1 বছরে 15% হলে 2 বছরে কত পার্সেন্ট? 2 বছরে 30%, তাই তো? 30%-এর মান ওরা কত বলেছে? 1200। তাহলে 1-এর মান কত? 0 0
40, একের মান 40, তাহলে 100%-এর মান কত? আপনি 40 গুণ করবেন, 40 দুটো শূন্য মানে 4000, অঙ্ক শেষ। তার সাথে এই টাইপটাও শেষ। ওকে, আরআরবি এনটিপিসি 2021 সালে পড়েছে। কোনো অঙ্ক কঠিন লাগলে আপনারা বলবেন, কমেন্ট করবেন যে বুঝতে পারছি না। ওকে, পরের অঙ্কতে আসি। লাস্ট টাইপ 47, 5000 টাকার 10% সুদের হারে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? একই গল্প, এবার আসলটা ওরা দিয়ে রেখেছে কত? 5000। কত পার্সেন্ট সুদ? 10%। 10% মানে কত? 10/100 মানে কত? 1/10। ওরা 3 বছরে বলেছে পার্থক্যটা কত। তাহলে আপনি কি করবেন? প্রথমে এখানে ঘ্যাঁচ তাহলে কত? 500। যেহেতু 3 বার বলেছে, আমরা এটাকে 3 বছর বলেছে তাই আমরা এটাকে 3 বার করবো। 1/10 তাহলে হবে কত? 50। আবার 50 × 1/10 হচ্ছে কত? 5। ওকে, এবার পার্থক্যটা চেয়েছে, তাহলে আমরা যেমন করতাম এসআই সিআই মাইনাস এসআই সিআই। আপনাকে তো সবগুলো চাই না, আমি ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। তাহলে 1 বছরের সরল সুদ 500, 3 বছরের সরল সুদ 1500। পার্থক্য 3 বছর, এর সঙ্গে 3 গুণ, এর সাথে 1 গুণ করে যোগ, তাহলে এটা হচ্ছে 150, এটা হচ্ছে 5, 155। তাহলে কত হচ্ছে? 155 টাকা। অপশান ডি। অঙ্ক শেষ হলো। পরের অঙ্কতে আসুন। 15,000 টাকার 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? এই অঙ্কটা আরপিএফ পড়েছে, সিজিএল পড়েছে। কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন? আরপিএফ, রেলের আরপিএফ প্লাস সিজিএল। এই অঙ্কটা আপনাদেরকে হোমওয়ার্কে দিচ্ছি, 48 হোমওয়ার্ক। আচ্ছা, একই রকম যে 5 জন প্রথম উত্তর দেবে, পরের ভিডিওতে আমি সেই 5 জনের নাম ঘোষণা করব। ঠিক আছে, ভিডিও ক্লাস শুরু করার আগেই 5 জনের নাম ঘোষণা করব। ওকে, তাহলে এটা করবেন, করে উত্তরটা জানাবেন কত উত্তর। 49 কি বলেছে? কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা। তাহলে একই রকম তো 5%, এখানে আসল দেওয়া নেই, যখনই আসল দেওয়া নেই তাহলে আসলটাকে ধরতে হবে। তাহলে 5% মানে কত? 5/100, তাহলে হচ্ছে 1/20। আচ্ছা, ক বছরে দিয়েছে বলুন তো? এটা দিয়েছে 2 বছর, তাহলে পির মান ধরবো 20 স্কোয়ার মানে কত? 400। ওকে, 400। তাহলে দুবার করব, তাহলে 400 × 1/20, আবার 20 × 1/20 হচ্ছে কত? 1 হলো। সেম একই গল্প, এসআই হচ্ছে আমরা ধরবো কত? এসআই এইটা 2 বছর না 3 বছর? 2 বছর। তাহলে এসআই কত? 1 বছরে 20, 2 বছরে 40। সিআই মাইনাস এসআই কত টাকা? 1 টাকা। আর তো বলবো যদি সিআই বলতো তাহলে কত হতো? 40 আর 1 41। লাগবে না কাজে, আপনাকে বলেছি পার্থক্য 6 টাকা। তাহলে 1-এর মান কত? 6। তাহলে 1-এর সাথে 6 গুণ করছি। তাহলে আপনাকে চেয়েছে কি তার আসল কত? আসল ধরেছি 400, 6 মেরে দিন, গল্প শেষ। এটাই উত্তর হলো। অঙ্কটা এরকমই ছোটোভাবেই আপনাদেরকে করাচ্ছি। চলুন 50। 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য 25। তাহলে প্রথম একই রকম, এখানে আসল তো ওরা দিয়ে রেখেছে কত? 10,000। তার আগে একটু বলে দিই, 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 25। এখানে কিন্তু আপনাকে শতকরা দেয়নি, তাহলে আপনি এটা ধরে নেবেন যে বার্ষিক শতকরা কত? X% ধরে নেবেন। ওকে, X% ধরে নেবেন। তাহলে প্রথম আপনি 1000 টাকার X% বের করুন, তাহলে কত হচ্ছে? X/100, ঘ্যাঁচ, তাহলে কত হচ্ছে? 100X। 2 বছর যেহেতু বলেছে, তাহলে আবার একবার করবেন 100X × X% মানে X/100, ঘ্যাঁচ, তাহলে হচ্ছে X²। ওকে, তাহলে এখানে এসআই কত? এসআই হচ্ছে 100X × 2, তাহলে 200X। আর সিআই মাইনাস এসআই কত? এইটা হয় তাই তো, X²। ওরা মান দিয়ে, এর মান দিয়ে রেখেছে 25, X মান কত? 5। ওটাই উত্তর, অঙ্ক শেষ। আপনাকে ওটাই চেয়েছি, বার্ষিক সুদের হার কত? X%। তাহলে কত? অ্যান্সার 5% হলো। 50 হয়ে গেল। একটা কথা বলি, এরপরে অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদের যে পার্টটা আজকে তো 57 পর্যন্ত করিয়ে দিচ্ছি, এরপরে একটা পার্ট রয়েছে, এটা হচ্ছে ইনস্টলমেন্টের অঙ্কগুলো আমার মানে কোশ্চেন রেডি করা নেই, একটু সময় লাগবে কোশ্চেন রেডি করতে। তো আমি ভেবেছিলাম এই চক্রবৃদ্ধি সুদ শেষের পর আমি ভেবেছিলাম টাইম অ্যান্ড ডিস্টেন্স আর প্রবলেমস অন ট্রেন এইটা করাবো, এই পার্টটা করাবো। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কমেন্টে অনেকবার চেয়েছেন যে মিশ্রণ চ্যাপ্টারটা করাতে।
তাই ভাবলাম টাইম ডিস্টেন্সটা পরে করাবো, আগে মিশ্রণটাই করাবো। ওকে, আর মিশ্রণের অঙ্কগুলো আপনাদেরকে এমনভাবে করাবো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এত সহজভাবে বাংলা মাধ্যমে কোথাও করেননি, কোনো বইয়ে তো করা নেই, একদম ইজিভাবে করাবো। মানে মিশ্রণের অঙ্ক এরকম চুটকি মেরে আপনারা করতে পারবেন, কথা দিচ্ছি। আচ্ছা, এবার আসছি এখানে কত 51। কত টাকার 10% হারে সুদে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 93। তাহলে একই রকম আপনাকে তো দিয়ে রেখেছে 10%, তাই তো? তাহলে আপনি এটা কত ধরবেন, 10/100 মানে 1/10। এখানে কিন্তু আপনাকে আসল তো দিয়ে রেখে দেয়নি, তাহলে পিকে তো ধরবো এই নিচেরটার যত বছর, তাহলে কত 1000, তাহলে 1000 ইন্টু 1/10 তাহলে কত হবে 100, আবার 100 ইন্টু 1/10 কত হবে 10, আবার 10 ইন্টু 1/10 কত হচ্ছে 1 টাকা। 3 বছর, তাই 3 বার করলাম। দেখুন এখানে আপনি আর সেই ফর্মেটটা নাও বানাতে পারেন, মুখে মুখে করতে পারেন। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হয় এটার সঙ্গে 3 গুণ, এটার সাথে 1 গুণ করে তো যোগ, 10 নিয়ে 30 আর 1 31। ওরা বলেছে পার্থক্যটা 93 টাকা, তাহলে একের মান কত 3, আসলে আপনি ধরেছেন 1000, 3 গুণ মারুন, তাহলে অ্যান্সার কত 3000। গল্প শেষ হলো। অপশান সি, সিজিএল এর কোশ্চেন 2016। পরের অঙ্ক। কঠিন লাগছে জানাবেন, কঠিন লাগছে না সহজ লাগছে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টই কিন্তু আমার ভিডিও তৈরি করতে মোটিভেশন করে। 400 টাকার চক্রবৃদ্ধি সুদের 2 বছরে 441 টাকা হচ্ছে, যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? তাহলে একটা জিনিস বুঝুন, 400 টাকা হয়ে গেল 441। আমি প্রথমে এখান থেকে বার্ষিক সুদের হারটা বের করতে পারবো না, চুটকি মেরে বের করতে দেওয়া যাবে, শিখে দিয়েছি আগের ক্লাসটাতে। তাহলে বার্ষিক সুদের হার কত 441/400, যেহেতু 2 বছর বলেছে তাই কি মারবো, রুট মারবো। তাহলে কত হবে 21/20, অর্থাৎ 20 টাকা রেখে 21 টাকা পেলো। সুদ ক টাকা পেলো 1 টাকা। 1 টাকা সুদ পেলো কার উপর, 20-র উপর। শতকরা কত 100, তাহলে সুদের হার কত 5%। স্পিডি পড়ানো হয়ে গেল। যার মনে হচ্ছে স্পিডি পড়ানো হয়ে যাচ্ছে স্লো করে দেবেন, ভিডিও স্পিড কমিয়ে দেবেন। যার মনে হচ্ছে আমি স্লোতে পড়াচ্ছি ভিডিও স্পিড বাড়িয়ে দেবেন। অ্যাকচুয়ালি আমি চেয়েছি সমস্ত পিছিয়ে পড়া এগিয়ে যাওয়া সমস্ত সকলকে নিয়ে ক্লাসটা করাতে। আমি অঙ্কগুলো আরও স্পিড করাতে পারি, কিন্তু করেছি না এই কারণে সকলে যাতে বুঝতে পারে, সেটাই আমার লক্ষ্য। কারণ আমি পড়াচ্ছি আপনাদের সুবিধার জন্য, আমার সুবিধার জন্য নয়। কী বলেন, বুঝতে পারলেন? তাই আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন আমি সেই চেষ্টা পর্যন্ত চালাচ্ছি এবং চালাবো। এই অঙ্কের প্রত্যেকটা পার্ট, যেমন পাটিগণিত করাচ্ছি একটু একটু করে, রাশিবিজ্ঞান, পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি সমস্ত কিছুই করাবো। শুধু ধৈর্য রাখুন, ক্লাসগুলো দেখুন। তাহলে 5% বার্ষিক সুদের হার, ওরা বলেছে 5% বাড়িয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল 10%। 5% বাড়ালে 10% হয়ে গেল। তাহলে 10% মানে কত 10/100। ওকে, তাহলে হচ্ছে 1/10। তাহলে 2 বছরের গল্প দিয়েছে, তাহলে 10, 11, 10, 11 কী করে হলো? 10 টাকা তো আসল, 1 টাকা সুদ 11, তাহলে এটা হচ্ছে 10 10 100, এটা হচ্ছে 121। ওরা বলেছে আসল কত টাকা, আসল তো দিয়ে রেখেছে গো 400 টাকা, তাহলে মানে 1-এর মান কত 4। আপনাকে বলেছে সুদে আসলে, তাহলে সুদে আসলে তো 121, তাহলে 4 গুণ করুন 484। অঙ্ক শেষ, অপশান এ হলো। ঠিক আছে, আর 4-5টা অঙ্ক হলেই খতম হয়ে যাবে। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। তিপান্ন, সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে 6 মাস অন্তর দিচ্ছে এবং বার্ষিক সুদের হার 10%, তাহলে 1 বছরে তো 10%, 1 বছরে 10%, তাহলে 6 মাসের জন্য করলে কত হচ্ছে 5%, আর 5% মানেই কত 5/100 মানে কত 1/20। 20 টাকার উপর 1 টাকা সুদ, 20 টাকার উপর 1 টাকা সুদ। এবার আমরা কি করব, আসল কি দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে। তাহলে 6 মাস অন্তর 1 বছর, দুটো স্ল্যাব হবে, তাই তো? 6 মাস অন্তর তো ক্যালকুলেট করলাম, তাহলে 1 বছর যদি বের করি তাহলে দুটো স্ল্যাব হবে। তাহলে একই রকম আমরা কী করবো, প্রথম আসল দিয়ে রেখেছে কত 1200, তাহলে 1200 আমরা প্রথম 1/20 বের করব, ঘ্যাঁচ 2 60 টাকা। আবার আমরা 60 টাকার 1/20 বের করব, কত হচ্ছে 3 টাকা। এবার এসআই, সিআই মাইনাস এসআই যেমন করতাম, আর সিআই আপনারা সব আমার করানোর আগেই পেরে যাবেন, আমার স্থির বিশ্বাস। তাহলে মানে প্রতি 6 মাসের সুদ কত 60 টাকা, তাহলে টোটাল সরল সুদ কত 60 দুগুণে 120। পার্থক্য কত, এউটা পার্থক্য, এউটা কেন, এটাই তো যা হয় সেটাই তো হয় পার্থক্য, 3 টাকা। আচ্ছা, ওরা কিছু বলেছে?
ওরা বলেছে ওই পার্থক্যটা কত টাকা, মানে 3 উত্তর। আপনাদের কি ফর্মেটটা বানালাম, আপনারা তো এটা না বানিয়ে তো দেখে দেখে বলে দিতে পারেন এটাই পার্থক্য হয় 3 টাকা, কেন শুধু শুধু এটা করতে যাবেন? বুঝতে পারলেন? আপনাদের বোঝানোর জন্য আমি এটা এক্সট্রা করছি, এটা না করে আপনারা পেরে যাবেন। এখানে যদি বলতো চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে কত হতো? কত হতো? এরকম মুখে মুখে মানে চুটকি মেরে বলে দেবেন 123 টাকা। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। আমরা আস্তে আস্তে শেষের দিকে পৌঁছে যাচ্ছি। 54 কি বলেছে দেখুন, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরের সুদে মূল্য যথাক্রমে 4840 5324। তাহলে এটা একটা আসল ছিল। 3 বছরে কত টাকা হয়েছে? 3 বছরে হয়েছে 5324, আর 2 বছরে হয়েছে 4840। চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টটা এটাই, মানে এই যে ধরুন এটা আমি ধরলাম 3 বছর, 1 বছর, এটা 1 বছর, 2 বছর, 3 বছর শেষে। এখন এইখানে টাকাটা কত টাকা হয়েছে? 5324। ওকে, 5324। আর এইখানে টাকাটা হয়েছে 2 বছরের শেষে 4840, আর 3 বছরে হয়েছে 5324। ওকে, তাহলে আমাকে বলুন এইখানে কত টাকা সুদ হবে? না বিয়োগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে 5324 থেকে যদি 4840 বিয়োগ করি তাহলে কত হচ্ছে বলুন তো? এটা বিয়োগ করলে হচ্ছে 4 8 4 8, এটা হচ্ছে 9 4 484। আমাকে বলুন তো এখানে কত টাকা সুদ পাচ্ছি? 484 টাকা। যখন এই সুদটা হিসাব করছি তখন আসল কত? এইটা আসল। তাহলে 484 টাকা আসল কার উপর? 4840-এর উপর। তাহলে শতকরা কত? 100 গুণ মারি না, 0 0 ঘ্যাঁচ ঘ্যাঁচ, তাহলে কত হচ্ছে? 10%। এটাই উত্তর, এটাই উত্তর হলো। পরের অঙ্কতে আসি। 55 কোনো মূলধন 3 বছরে ও 4 বছরের সুদে আসলে 2400 আর 2520। তাহলে করে নিন এরকম, এটা 1 বছর, ক বছর আচ্ছা 1 2 3 4, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর। 3 বছরে ওরা দিয়ে রেখেছে কত? 2400 টাকা, আর 4 বছরের শেষে 2520 টাকা। তাহলে 1 বছরের লাস্ট ইয়ারের সুদ কত? 120 টাকা। কত টাকার উপর? 2400-র উপর। শতকরা কত? 100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, 24 5 120। তাহলে অ্যান্সার কত? 5%। এইটুকুতে হয়ে গেল। হয়েছে? পরের অঙ্ক। আচ্ছা পরের অঙ্কটা হোমওয়ার্ক, 56 হোমওয়ার্ক। আবার বলছি একটা অঙ্ক নয়, আগের যে অঙ্কটা হোমওয়ার্ক দিলাম আর 56, এই দুটো অঙ্কের সঠিক উত্তর যে 5 জন প্রথম দেবে সেই 5 জনেরই নাম আমি পরের ভিডিও নাম ঘোষণা করব। ঠিক আছে, দুটো অঙ্কের হোমওয়ার্ক দিচ্ছি, এদিকে 56 আর আগে যেটা দিলাম হলো। চলুন এই চ্যাপ্টারের আপাতত শেষ অঙ্ক। আপাতত কেন বলছি, এখানেও কিছু অঙ্ক বাকি রয়ে গেল, ইনস্টলমেন্ট আরও স্পেশাল কিছু টাইপ, যেগুলো পরে কোনো একটা সময় করে মানে কোশ্চেন রেডি করে তারপর করাবো কিছুদিন বাদে। সেটা দেখুন, 10,000 টাকার 1 বছরের 10% চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ পার্থক্য কত হবে যদি সুদ গণনা করা হয় 1 মাস অন্তর 6 মাস অন্তর? দেখবেন সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ যে ক্যালকুলেশন হয়, কিছু বলানো থাকলে 1 বছরের শেষে গণনা হয়, আর যদি উল্লেখ করে দেয় 6 মাস অন্তর তার মানে বছরে 2 বার, যদি বলে দেয় 4 মাস অন্তর তাহলে বছরে 3 বার, এরকম করে গণনা হয়। তো মানে এই বছরের 6 মাস অন্তর মানে কি 6 মাস অন্তর সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, 3 মাস অন্তর মানে 3 মাস ওটা যোগ হয়ে যাচ্ছে। এইখানটাতে ওরা কি বলেছে বলুন, ওরা বলে দিয়েছে যে 1 বছরের যদি ক্যালকুলেট করা হয় আর 6 মাস যদি ক্যালকুলেট করা হয় তাহলে পার্থক্যটা কত হবে। অ্যাকচুয়ালি যত কম পিরিয়ড থাকবে তত কিন্তু আপনার লাভ হবে। ব্যাংকে নর্মাল ব্যাংকে 6 মাস অন্তর যোগ করে, আপনি কোনো ব্যাংকে নর্মাল একটা সেভিং করে টাকা রাখবেন 6 মাস অন্তর আপনার সুদটা যোগ হয়, তাই তো। কিন্তু ওটা যদি 4 মাস অন্তর হতো আপনি আরও বেশি সুদ পেতেন। আচ্ছা ভাবুন তো, যদি ওটা প্রত্যেক দিন মানে 6 মাস অন্তর 3 মাস অন্তর, ওটা যদি বলতে 1 দিন অন্তর, তাহলে জিনিসটা কেমন হবে? 1 দিন অন্তর কেমন হয় বলেন? জিনিসটা কতটা সুদের পরিমাণটা বাড়বে বুঝতে পারছেন তো। ওই 1 দিন অন্তর কোথায় হয়? কেউ দেবে? অবশ্যই দেয়, অবশ্যই দেয়। কে দেয়? ইন্ডিয়ান স্টক মার্কেট। যারা আপনারা জানেন কি জানি না, ইন্ডিয়ান স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করবেন, প্রত্যেক দিন কম্পাউন্ডিং হয়, মানে প্রত্যেক দিন এটা কম্পাউন্ড আকারে বাড়তে থাকে।
গ্রামে ঘরে অনেক মানুষের এই কনসেপ্টটা নেই। আপনারা যারা পড়াশোনা করছেন, বয়স যাই থাক কেন, আপনারা একটু একটু যে টাকাটা জমাচ্ছেন বা যে টাকা আপনারা হাতে পাচ্ছেন, সে টাকাটা কিছুটা করে সঞ্চয় করুন, ব্যাংকে টাকা ফেলিয়ে রাখবেন না। কেন না, প্রত্যেক দিন কম্পাউন্ড হচ্ছে, বুঝতে পারলেন? আমি জানি অনেক মানুষ কিন্তু এটা জানে না, সেই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আমার আগেও একবার বলেছিলাম, চ্যানেলটার নাম হচ্ছে হেলদি রিচ দীপঙ্কর। এই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওইখানটাতে ইনভেস্টমেন্ট প্ল্যান প্রত্যেকটা বয়সের জন্য আপনার যদি যতটুকু সামর্থ্য থাকবে, 500, 1000, আপনি ছোটো ছোটো ক্যাপিটাল জমা করে কী করে বড় ধনী হতে পারেন, ওইটা। আর একটা হচ্ছে, এখনকার দিনে মানুষ প্রচণ্ড অসুখে ভুগছে, কোনো রকম ওষুধ ছাড়া কিছু স্ট্র্যাটেজিক্যালি তাদেরকে হচ্ছে রোগ সারানো এবং এনার্জি বৃদ্ধি করার কিছু টেকনিক দেওয়া হয়। স্ট্রেস কী করে হ্যান্ডেল করবেন, যখন প্রচণ্ড পরিমাণে দুর্বল তখন আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। তো সেই চ্যানেলটা খুব আপনাদের কাজে লাগবে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওটা ঘুরে আসতে পারেন চ্যানেলটাতে। নেক্সট, তাহলে এই অঙ্কটাতে কী হচ্ছে দেখুন, 10,000 টাকার 1 বছরের 10% চক্রবৃদ্ধি হারে কত? আচ্ছা, প্রথম আগে আমাকে একটা কথা বলুন, যদি আমি 6 মাসের বের করি, তাহলে 10% 1 বছরে, তাহলে 6 মাসে কত? 5%। 6 মাসে 5%। আমি প্রথম 6 মাস করে দেখছি কত হয়। হ্যাঁ, তাহলে 6 মাস করে যদি দেখি, তাহলে হচ্ছে 5%, তাহলে হচ্ছে 5/100 মানে কত? 1/20। তাহলে হচ্ছে 20, 21, 20, 21। তাহলে কেন দুবার স্ল্যাব নিলাম? 6 মাস অন্তত, 1 বছরে, তাই দুটো স্ল্যাব নিলাম। 441, অর্থাৎ 400 টাকা রাখলাম আর 441 টাকা সুদে আসলে পেলাম। এবার ওরা বলেছে 400 টাকা নেই, ওরা কত বলেছে? 10,000, ওরা বলেছে 10,000। ওকে, তাহলে কত গুণ করতে হচ্ছে? 0 0 0 0 4 25, তাহলে এর সাথে 25 গুণ করতে হচ্ছে। আপনাকে বলেছে এখানে সুদ কত, এখানে সুদ কত দেখুন, 400 টাকা রেখেছিল, সুদে আসলে পাচ্ছে 441, তাহলে এখানে সুদ পাচ্ছে 41 টাকা। ওকে, তাহলে 1-এর মান কত? 25, তাহলে 41-এর মান কত? তাহলে 25,000, এটা হবে 1025। এটা তো বুঝতে পারলেন যে 6 মাস অন্তর 1 বছরের 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত? 1025 টাকা। এইবার আপনি সিম্পল চিন্তা করুন, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 1 বছর অন্তর গণনা করা হয়, তেমন তো সরল সুদ। 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ বের করব 1 বছর অন্তর 1 বছরেরই, 1 বছর অন্তর 1 বছরেরই, মানে প্রথম বছর, মানে সরল সুদ ক্যালকুলেশন হবে, তাই তো? তাহলে ভাবুন, আসল কত? 10,000 টাকা, আসল 10,000। ওকে, আসল 10,000। এবার আসল যদি 10,000 হয়, তাহলে 1 বছরের সুদ কত? 10%। 1 বছরের সুদ, ওটাই তো চেয়েছে, 1 বছরের সুদ কত? সরল সুদ 10%। তাহলে 1,000 টাকা 10% কত? মুখে মুখেও করতে পারেন বা ক্যালকুলেশন করতে পারেন, ঘ্যাঁচ কত? 1,000 টাকা। তাহলে যদি বছরের শেষে ক্যালকুলেট হয়, কত টাকা পাচ্ছে? 1,000 টাকা। যদি 6 মাস অন্তর ক্যালকুলেট হয়, কত টাকা পাচ্ছে? 1025। তাহলে আপনাকে বলেছে পার্থক্য কত? কত পার্থক্য? 25। কমপ্লিট, অঙ্কটা কমপ্লিট, এটাই উত্তর। আরআরবি এএলপি 2019 সালে পড়েছি, মানে কোনো টাইপ বাদ যায়নি, যা ছিল সমস্ত কিছুই করিয়ে দিলাম। ওকে, আর আমার ইচ্ছে ছিল টাইম অ্যান্ড ডিস্টেন্স করানো এরপর, আর ট্রেন। আপনারা অনেকেই বলছেন মিশন, আপনারা ফাইনালি বলুন আপনারা কোন চ্যাপ্টারটা এরপর শুরু করলে আপনাদের সুবিধা হবে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ওকে, টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স জিকের জন্য কিন্তু ওয়েবসাইটটিতে ভিজিট করবেন, এবং হেলথ এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আমার আলাদা ইউটিউব চ্যানেলটা ফাঁক টাইমে আপনারা দেখতে পারেন, পড়ার ক্ষতি করে নয় কিন্তু। আপনারা যে টাইম ফ্রি টাইম ঘুরছেন বা বসছেন, সেই টাইমে কিন্তু চ্যানেলের ভিডিওগুলো একটু একটু করে দেখবেন।